আজকে বানাবো মেয়ের টিফিনের জন্য চাউমিন। বাড়িতে কেউ এলে চাউমিন করলে আমি সাধারণত আলুটা দিই না, কিন্তু আজকে যেহেতু ফ্রিজে কোনো সবজি তেমন ছিল না, তাই আলু দিয়েই আজকের চাউমিনটা করে ফেললাম। ঘরে মাংস থাকলে দিতাম, ততক্ষণে মাংসটা শেষও হয়ে গেছিল। খাওয়ার জন্য করে ফেলেছিলাম চিলি চিকেন আর স্যুপ, তাই আজকের চাউমিনে মাংসের ব্যবহারটা আমি করিনি। প্রথমে একটা বাটিতে জল দিয়ে তাতে দিয়ে নিয়েছি একটু তেল আর একটু নুন। উপর থেকে দিয়ে নিলাম চাউমিন। এই চাউমিনগুলো দেওয়ার সময় অনেকে ভেঙে ভেঙে দেন, আমি সাধারণত চাউমিনগুলো আর ভাঙি না, গোটা দিয়ে নিয়েছি। চাউমিনের সাথে যে নুনের প্যাকেটটা ছিল সেটাকে তুলে নিয়েছি। প্রথমে দুটো চাউমিন দিয়েছিলাম, তারপর ভাবলাম আর একটা দেবো কি দেবো না। এই ভাবতে ভাবতে মনে হলো না, মনে হয় কম হয়ে যাবে, তাই আমি আরও একটা চাউমিনের প্যাকেট এতে দিয়ে নিলাম। এবার চাউমিনটাকে খুব ভালো করে আমি সেদ্ধ করে নেব। হ্যাঁ, সেদ্ধটা যেন একদম বেশি নরম না হয়, একটু শক্ত থাকতে থাকতেই নামাবো। সর্ষের তেল দিয়ে তার মধ্যে সমস্ত সবজি, আলু, কয়েকটা গাজরের টুকরো, দুটো কি তিনটে পেঁয়াজ এতে দিয়ে নিলাম। দেওয়ার পরে এটাকে ভাজবো। এখানে যদি সবজি থাকে আপনারা বাঁধাকপি, ফুলকপি, গাজর, বিনস, বরবটি, ক্যাপসিকাম সমস্ত কিছুই দিতে পারেন। আমি আজকে একটুখানি বাঁধাকপির ব্যবহারটা অবশ্য করব। সবজিগুলো বেশ ভালো করে ভাজা হয়ে গেল। ভাজা হয়ে যেতে আমি ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে নিলাম কয়েকটা চিংড়ি মাছকে ছোট ছোট করে টুকরো করে। এবার চিংড়ি মাছ সমেত আলুটাকে একটু ভেজে নেব। মাঝখানটাতে একটু খালি সামান্য তেল দিয়েছি। তেল দেওয়ার পরে দুটো ডিম আমি এতে ভেঙে দিয়ে দিলাম। আমি বলি না, আমার যে কোনো রান্নাতে তেলের ভাগটা একটু কম থাকে, তাই আলুটা ভাজতে গিয়ে দেখছি তেলটা সত্যিই কম। অন্যদিকে চাউমিন সেদ্ধটাকে আমি ছেঁকে ভালো করে ঠান্ডা জলে ধুয়ে নুন, চিনি আর সামান্য সাদা তেল ভালো করে মেখে নিলাম। সবজি ভাজার মধ্যে দিলাম ভিনিগার আর দেব সয়া সস। এই সয়া সস দিলে আমার মেয়ে চাউমিন খেতে ভীষণ ভালোবাসে। কয়েকটা টুকরো ক্যাপসিকাম ছিল, সেটা দিয়ে দিলাম। আর বাঁধাকপিগুলো বেশ বড় বড় করে কেটে দিয়ে দিলাম। এখানে বাঁধাকপি আপনারা কুচি করে দিলে আরও পরে দেবেন, চাউমিন দেওয়ার পরে। আমি যেহেতু একটু বড় করে দিয়েছি তাই সবজির সাথে তুললাম, নইলে আমিও দিতাম একদম শেষে। বাঁধাকপি বা পেঁয়াজ একটু কচকচ করলেই দেখবেন খেতে ভালো লাগে, সেটা ক্যাপসিকামও ভালো লাগে একটু শক্ত থাকা অবস্থায়। অন্যদিকে আরেকটা কড়াই বসিয়ে তাতে সামান্য তেল দিয়ে ওই চাউমিন মাখাটার উপরে দিয়ে নিলাম চাউমিনের সাথে থাকা যে মশলা বা নুন যাই বলুন না কেন সেটা। এবার পুরোটাকেই ভালো করে কড়াইতে দিয়ে নিলাম। আমি একসাথে সবজির উপরেও তুলতে পারতাম, কিন্তু যেহেতু তেলের পরিমাণটা কম, সবজির উপরে দিলে লেগে যাওয়ার পরিমাণটা বেশি থাকে। আর চাউমিন সবসময় হাই হিটে রান্না খুব ভালো হয়। আমার কাছে যেহেতু সেই পাতলা কড়াই নেই, তাই আমি তেলটাকে দিয়ে খুব ভালো করে কড়াইটা গরম করেছি, তার উপরে চাউমিনটা দিয়েছি, দেখবেন একটুও লাগবে না। এবার দিয়ে নেব টমেটো সস। আহা, টমেটো সসটা দিতে যে কি দারুণ রং বলে বোঝাতে পারবো না। এবার টমেটো সসের সাথে আমি চাউমিনটাকে মিশিয়ে নেব, সাথে দিয়ে নিয়েছি আরও খানিকটা সয়া সস। ছোটবেলায় আমি যার কথা বলি তিনি খুব সুন্দর চাউমিন রান্না করতেন সয়া সস দিয়ে। সেই চাউমিনটা খেতে আমার অপূর্ব লাগতো। এবার যে সবজিটা ভেজে রেখেছিলাম সেই সবজিটা আমি পুরোটাই এর মধ্যে দিয়ে নেব। মাংস থাকলে মাংসটাও ভেজে রাখতেন, ভেজে রেখে এখানেই মিশিয়ে দিতেন। যেহেতু আজকে আর মাংসের দুটো রেসিপি রান্না করেছি, তাই আমি আর মাংস এতে দিইনি, শুধুমাত্র চিংড়ি মাছ আর ডিম দিয়েছি। আমি এই রান্নাটা একটু বেশি করে করে রাখলাম, কারণ মেয়ে সকালে টিফিনে নিয়ে যাবে আর ফিরে এলে বিকেলে বা রাতের খাবারটা আমাদের হয়ে যাবে। তাই পরিমাণে একটু বেশি করি আমি যে কোনো রান্না, কারণ সময়ের এতটাই অভাব থাকে বা শরীর এতটাই টায়ার্ড লাগে, সবসময় রান্না করতে ভালোও লাগে না। কথা বলতে বলতে আমি চাউমিনটাকে খুব ভালো করে মিশিয়ে নিলাম এবং ভেজে নিলাম।
যেহেতু কড়াইটা আগেই গরম করা ছিল, কড়াইয়ের নিচে কিন্তু একদম লাগবে না। খেয়ে টেস্ট করে দেখলাম নুন আর একটু দিতে হবে, তাই আরও একটু নুন দিয়ে নিলাম। আপনারা নুন চিনি অবশ্যই নিজেদের পরিমাণ মতো দেবেন। যারা যারা তেল খেতে একটু ভালোবাসেন তারা আরও একটু তেল দিতে পারেন, কোনো অসুবিধে নেই। এবার চাউমিনটাকে দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরে হয়ে গেছে। চাউমিনটা প্রায় শেষের মাথায়। আমি মাঝে একটু গোলমরিচ দিয়েছিলাম, বলতে ভুলে গেছি। চাউমিনে গোলমরিচ দিলে কিন্তু খেতে ওটার স্বাদ আরও অনেক অংশে বেড়ে যায়। আজকে যেহেতু টিফিনে দেব তাই কাঁচা লঙ্কাটা খুব বেশি দিইনি, নইলে এই পর্যায়ে এসে কয়েকটা কাঁচা লঙ্কা একটু দিয়ে দেবেন। ঝাল ঝাল হলে খেতে ভালো লাগবে কি না